সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। 5ই আগস্ট থেকে 11ই আগস্ট পর্যন্ত কি হতে চলেছে সমস্ত রাশির। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। বহু মানুষ ভারতবর্ষ থেকে, ভারতবর্ষের বাইরে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেকেই দেখছেন, ভালো ভালো কমেন্ট করছেন, আমাকে নিয়ে কবিতা লিখছেন, বাড়িতে ছবিও রাখছেন। এটাই হচ্ছে পাওনা, সাথে আর কি যাবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শুরু করি সাপ্তাহিক রাশিফল। চলছে শ্রাবণ মাস। নীলাঞ্জনা চয়া প্রখম রবিসূতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরং। শনিদেবকে কিভাবে সন্তুষ্ট করবেন শেষে জানাবো। তাহলে শুরু করি সাপ্তাহিক রাশিফল। শুধু রাশিফল জানাবো না, সাথে সমাধানও বলবো, কিভাবে সেখান থেকে বেরোতে পারবেন। সমস্যা যেরকম থাকবে সমাধানের পথও জানাবো। শুরু করি সাপ্তাহিক রাশিফল। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। প্রথম রাশি মেষ রাশি। কাল পুরুষের প্রথম রাশি মেষ রাশি। কি হতে চলেছে মেষ রাশির। এই সপ্তাহে উন্নতি আসলেও মাঝে মধ্যে নানা রকম সমস্যা, অর্থাৎ নানা রকম জটিলতা কিন্তু আসবে এই সপ্তাহে। উন্নতি আসলেও জটিলতা আসবে, কর্মক্ষেত্রে সমস্যা আসবে, নিজের স্ট্যাটাস নিয়ে চিন্তা, অর্থাৎ আপনার ইমেজ খারাপ করতে চাইবে। আপনার যে ইমেজ রয়েছে সেই ইমেজটাকে খারাপ করতে চাইবে শত্রুরা। আপনার যে ইমেজটা রয়েছে, আপনার যে কোয়ালিটি রয়েছে, ক্লিয়ার যে পিকচারটা রয়েছে, সেটাতে কালি দেওয়ার চেষ্টা করবে শত্রুরা। অর্থাৎ আপনার নামে সমালোচনা করবে, উল্টো পাল্টা বলবে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে শত্রুরা, চেষ্টা করবে। মনের মধ্যে নানা রকম দুশ্চিন্তা কাজ করবে, ভীতি কাজ করবে। কোনো কিছু পেতে যদি লেট হয়, তা হোক আপনার বয়সের যারা রয়েছে অনেক অনেক কিছু তারা পেয়ে গেছে কিন্তু আপনি পাননি। আপনার বয়সের অনেকে অনেক কিছু পেয়ে গেছে আপনার এজে এসে, কিন্তু আপনি পাননি। কিন্তু তবুও ধৈর্য ধারণ করুন, আপনিও পাবেন। লেট হলেও তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে বিপদ। এবং ভগবান কিন্তু সাড়া দিচ্ছেন না এখন আপনাদের। ভগবান তো আছেন, বিলিভ করতে হবে, যেরকম সাড়া পাচ্ছেন না ফিল করতে পারছি, কিন্তু পাবেনই। একটু ধৈর্য ধরুন। আমাকে বলতে পারেন কত ধৈর্য আর ধরবো। ধৈর্যটা ধরুন। আপনি কি আমার সাথে যোগাযোগ করেছেন? আমি যখন প্রতিকার প্রতিবিধান দিই, একটা মানুষের জীবনে সমস্যার সমাধান হতে বাধ্য পথ আমি দেখাই। তো সমস্যা চললে যোগাযোগও করবেন। এবং যেটা হচ্ছে যে এই যে টাইমিংটা, স্ট্রাগলের টাইম, প্রবলেমের টাইম, আপনার সময় হলে অবশ্যই ভগবান আপনাকে দেবেন। তো কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না মোটেও। শত্রু দ্বারা ক্ষতির সম্ভাবনা প্রবল। মায়ের প্রতি খেয়াল রাখুন। ব্যবসায়ীদের জন্য সংগ্রাম বৃদ্ধি। ব্যবসায়ীদের জন্য বলবো সংগ্রাম বৃদ্ধি। প্রেমপণয়ে মাথা গরম, ঝামেলা, মাথা গরমের যোগ রয়েছে, তাই কন্ট্রোল করুন। মাথা কিন্তু গরম বেশি আপনার। রাশি চক্রের প্রথম রাশি, দায়িত্ব কিন্তু আপনার বেশি। এটা আমি বলেছি এবং শাস্ত্রেও বলা আছে যে দায়িত্ব বেশি, তাই এটা আমি বলছি, বারবার করে বলছি। তাই চাপ কিন্তু আসবে। প্রেমপণে মাথা গরম, চতুরতা দেখা যাচ্ছে। যে কোনো মায়া থেকে নিজেকে দূরে রাখুন। মায়া কিন্তু চলবে না। জানেন সে ক্ষতি করছে, জানেন সে প্রবলেম ক্রিয়েট করছে, তবু তার পেছনেই যাচ্ছেন। যে কোনো মায়া থেকে বা যে আপনার ক্ষতি করতে চাইছে সেখান থেকে বেরিয়ে আসুন। ক্ষতির যোগ কিন্তু চলছে। যে কোনো অ্যাডিকশন থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে, নইলে কিন্তু বিপত্তি দেখা যাচ্ছে। এই সপ্তাহ জুড়ে ভালো থাকার জন্য রবির মন্ত্র জপ করুন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম তমোরিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম। আমি তমোরিম বললাম, অনেকে ধন্তারিমও বলে, ধন্তারিমও বলতে পারেন, তমোরিমও বলতে পারেন। বা ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন চ্যান্টিং করে যান, আপনার সময় মতো চ্যান্টিং করে যান। নেক্সট বৃষ রাশি, কাল পুরুষের দ্বিতীয় রাশি। আর যারা যোগাযোগ করতে চাইছেন একটু পরে ফোন নম্বর দিয়ে দিচ্ছি, সেই নম্বরে যোগাযোগ করবেন। নেক্সট হচ্ছে বৃষ রাশি, কাল পুরুষের দ্বিতীয় রাশি, জেদি রাশি, একগুঁয়ে রাশি। যেটা করবে করেই ছাড়বে। যদি কাউকে ভালোবাসে জীবনের থেকে বেশি ভালোবাসবে, যদি ঘৃণা করে অনেক বেশি ঘৃণা করবে। তাই যতটা ভালোবাসবে, ভালো তো বাসবে, কিন্তু ক্ষতি যদি, তাদের কোনোদিনও ক্ষতি চাইবেন না বৃষ রাশিদের। তারা যদি রেগে যায় না, শেষ দেখে ছাড়ে। তো বৃষ রাশি এনার্জি এর সাথে কোনো কিছু শুরু করবেন, বাট শেষ করতে পারবেন না, মাঝখানে আপনি কিন্তু হাল ছেড়ে দেবেন। তো এটা যেন না হয়।
যেটা করবেন ফিনিশিং যেন শেষ করতে পারেন। কারেজ আছে, সাহস আছে, শুরু করছেন কিন্তু ফিনিশিংটা আসছে না, এমন যেন না হয়। বারবার বলছি আপনাকে বৃষরাশি, নইলে কিন্তু সফল হতে পারবেন না। মাঝপথে গিয়ে হাল ছাড়বেন না। তো স্টার্টিং করার আগে একটা সংকল্প নিন। অভয়ম সত্যসাম শুদ্ধির জ্ঞান ও যোগ ব্যবস্থিতি, সংকল্প প্রয়োজন। তো সংকল্প করতে হবে, কাল করছি ছাড়ুন, পরে করছি ছাড়ুন, এক্ষুনি করতে হবে। ভুলে যেতে পারেন এমন কিছু, ভুলে যেতে পারেন বা মনে হচ্ছে যে ভুলে যেতে পারি, সেগুলো লিখে রাখুন না, ভুলবেন না। ভুল থেকে কিন্তু ক্ষতির যোগ পাচ্ছি বৃষের। লজ্জা ত্যাগ করুন, কনফিডেন্স বাড়াতে হবে নিজের মধ্যে। ভুল বোঝাবুঝির জন্য অর্ধেক সম্পর্ক নষ্ট হবে, ভুল বোঝাবুঝির জন্য। তাই সম্পর্ক যেন নষ্ট যেন না হয় সেদিকে খেয়ালটা রাখতে হবে। সম্পর্ক যেন কোনোভাবে যেন নষ্ট যেন না হয় সেদিকে খেয়াল কিন্তু রাখুন। তাই ভালোভাবে কথা শুনুন, তারপরে সিদ্ধান্ত নিন। বৃষরাশি, মাথা ঠান্ডা রাখুন, ডিলে হবে, হাল ছাড়বেন না, ডিলে হবে। পিতা ও মাতার জন্য অশুভ, প্রেমপণয়ে আঘাত। ব্যবসায়ীদের জন্য কিন্তু তুলনামূলক গত সপ্তাহগুলোর তুলনায় শুভ। গণেশজির মন্ত্র জপ করুন, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ। গণেশজির মন্ত্র, ওম एकदन्तं महाकायं लंबोदरं गजाननं विघ्ननाशकरं देवं हेरम्बं प्रणमाम्यहम् ओम गं गणपतये नमः। ধ্যান মন্ত্র বলতে পারেন, ওম খর্বং স্থলতনম গজেন্দ্র বদনং লম্বোদরম সুন্দরং প্রসন্দনমদগন্ধলুব্ধো মধুপো বল্ললকণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতরিধীरै সিন্ধূর শোভাকরম বন্দে শৈলসুতাশুতিম গণপতিম সিদ্ধিপ্রদম কামদং। অথবা ছোট্ট মন্ত্র, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ। এই মন্ত্রটি জপ করুন 28 বার, 51 বার, 108 বার। এটি জপ করুন, ধীরে ধীরে জপ করবেন। আর সমস্যা চললে আমার সাথে যোগাযোগ করবেন, একটু পরে ফোন নম্বর দিয়ে দেওয়া হবে। যত বড় সমস্যা থাকুক সমাধান আমি দেখাবো। নেক্সট মিথুন রাশি, খরচের যোগ রয়েছে, প্রচন্ড খরচের যোগ রয়েছে। অর্থের বা টাকার সঠিক প্রয়োগ করতে হবে, কথা দিয়ে কথার দাম রাখতে হবে। করবেন না, যেটা টার্গেট করেছেন নিজেকে ঠগাবেন না। সোজা কথায় করা যাবে না, যেটা টার্গেট ফিক্স করছেন করেই ছাড়তে হবে। কথা দিয়ে কথার দাম রাখুন। যেটা পারবেন না মুখের উপরে না বলতে শিখুন। আপনারা কিন্তু না বলতে পারেন না, লজ্জা পান। না বলতে শিখুন, নইলে কাজ করিয়ে শেষ করে দেবে, আপনাদেরকে চাপ দেবে। তাই না বলতে শিখুন মিথুন রাশি। ভুলে গেলে চলবে না, পরিশ্রম বৃদ্ধি। হঠাৎ করে কোনো ঝামেলা আসতে পারে, হঠাৎ করে কোনো ঝামেলা আসবে, তাই নিজেকে রেডি রাখুন, সদা সতর্ক থাকুন। সদা সতর্ক থাকতে হবে। যত বড় প্রবলেম আসুক আমি রেডি আছি। তুমি সমস্যা দাও ভগবান, আমি রেডি আছি, তোমারই তো আমি সন্তান। তুমি দেবে সমস্যা, তুমি আমাকে রেডি করবে, প্রার্থনা করুন। ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে, এটা বলছি, ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে নিজেকে দূরে রাখুন। 2-4 দিনের মজার জন্য না জীবনটাকে শেষ করবেন না। আর কায়ারদের জন্য, যারা কুকুরের মতো থাকে বাঁচে, তাদের জন্য নিজের জীবনটাকে শেষ করবেন না, একদম শেষ করবেন না। না বলতে শিখুন, মুখের উপরে না বলতে শিখুন। ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকুন। কত নিচু হবেন। কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি হবে, চাপ বাড়বে। ব্যবসায়ীদের জন্য বলবো শুভ, তুলনামূলকভাবে গত সপ্তাহগুলোর তুলনায় শুভ। চন্দ্রের মন্ত্র জপ করুন, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান মিথুন রাশির জাতক জাতিকারা। এবার আসি কর্কট রাশি। কি হতে চলেছে কর্কটের? ঢাইয়া তো চলছে। কর্কট, বৃশ্চিক, মীন দুঃখ বেশি, জলরাশি, ইমোশনাল রাশি, আবেগপ্রবণ রাশি। প্রচুর দান করে এরা, মেষো দান করে, কিন্তু কর্কট, বৃশ্চিক, মীন জল, এরা প্রচন্ড ইমোশনাল। বুঝতে পারছি সর্বকার্যে বাধা আসছে, প্রবলেম আসছে, তবুও চেষ্টা চালিয়ে যান। বাধা আসলেও চেষ্টা চালিয়ে যেতে হবে। কত চালাবেন আমাকে বলছেন তো? কত চালাবো স্যার, কত চালাবো? চেষ্টা আরো চালাতে হবে। আরো 2025 মার্চ পর্যন্ত, 25শে মার্চ পর্যন্ত ঢাইয়া চলবে। তারপরে ভালো হবে কিনা কোনো গ্যারান্টি নেই, তার কারণ দশা যদি খারাপ চলে আমি তো দেখতে পাচ্ছি না। ঢাইয়াতে প্রচুর উন্নতি, প্রচুর ব্যবসা, পড়াশোনায় ভালো চলছে অনেকের, জানেন? শনির ঢাইয়া, খুব খারাপ ফল। আমি যাদেরকে প্রতিকার দিয়েছি তাদের ব্যবসা ভালো চলছে, পড়াশোনা ভালো চলছে। না হলে দেখুন, নিজেকে জিজ্ঞাসা করুন, ভালো চলছে কিছু? কোয়ালিটিগুলো হারিয়ে যাচ্ছে। তো কর্কট রাশির
বাধা আসলেও চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ এই সপ্তাহে বারবার চেষ্টা করার পরে কিন্তু উন্নতি হবে, এক চান্সে কিন্তু কোনো কিছু হবে না। শরীরের বিশেষভাবে যত্ন নিন, শরীরের হেলথের যত্ন নিন। যোগা, মেডিটেশন এগুলো করতে হবে। ঢাইয়া চলছে, সম্মানহানির কিন্তু যোগ রয়েছে। কেউ উল্টোপাল্টা বলে বেড়াবে, কি হবে বলে, পরাস্ত হবে তো সে জানে আপনি হচ্ছেন কর্কট কাকড়া। সম্মানহানির যোগ যেহেতু রয়েছে এবং নিজ প্রচেষ্টায় সমস্যার সমাধানও হবে, তাই হাল আপনি ছাড়বেন না মশাই, বারবার বলছি। তাই নিজের চেষ্টার দ্বারা, কারেজের যারা, অনেক কিছু আপনি কিন্তু জীবনে অ্যাচিভ কিন্তু করতে পারবেন। হাল কখনো ছাড়বেন না, বারবার বলছি, কিন্তু কথার উচ্চারণ করছি। প্রচেষ্টায় কোনো রকম খামতি রাখবেন না। প্রেমপণয়ের ঝামেলা, ব্যবসায়ীদের জন্য বলবো অশুভ। মা কালীর মন্ত্র জপ করুন, ওম ক্রিম শ্রীমদ্দাক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিম শ্রীমদ্দাক্ষিণে কালিকায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান এবং মাটির প্রদীপে তিলের তেল প্রতিদিন প্রজ্বলন করুন, সন্ধেবেলা প্রতিদিন প্রজ্বলন করুন। আর যাদের সমস্যা চলছে, যাদের প্রবলেম চলছে, যারা যোগাযোগ করতে চাইছেন, দেখুন কর্মক্ষেত্রে সমস্যা, অনেক কোয়ালিটি আছে, তবুও হচ্ছে না কেন? বিয়ে হচ্ছে না কেন? আচ্ছা, আপনি যার সাথে সম্বন্ধে রয়েছেন সে কি আপনাকে ঠকাচ্ছে না? তার সাথে কি সারা জীবন আপনার ভাগ্যে লেখা আছে? জীবনটা শেষ করছেন সাময়িক লাভের জন্য? যত বড় সমস্যা থাকুক না কেন, সমাধানের পথ আমার কাছে রয়েছে। আজকে যারা দেখেছে, সিনা চওড়া করে প্রোগ্রাম করি আমি সোশ্যাল মিডিয়াতে, সিনা চওড়া করে প্রোগ্রাম করি, লাইভে আসি আমি, এত মানুষ ভালো আছে বলে। যে কোনো সমস্যা থাকুক না কেন, আপনাকে কেউ ঠগাচ্ছে, রিলেশনশিপে প্রবলেম চলছে, যার সাথে রয়েছেন প্রবলেম চলছে, আপনাকে মানে অত্যাচার করছে, বড় বড় সমস্যার সমাধান করেছি, অসাধ্য সাধন করেছি। আপনার সন্তান কোন লাইনে যাবে, এই লাইনটা কি তার জন্য ঠিক আছে? যদি যায়, কি করে ঠিকঠাক করা যাবে? এত টাকা খরচ করেছেন, একবার যোগাযোগ করুন আমার সাথে, পথ দেখাবো আমি। যত বড় সমস্যা থাকুক না কেন, একের পর এক এক্সাম দিয়ে যাচ্ছেন, চাকরি হচ্ছে না, একের পর এক রিলেশনশিপ আসছে, ঠগিয়ে দিয়ে চলে যাচ্ছে, কাঁদছেন আপনি। তাহলে যে কোনো সমস্যা থাকুক, আর্থিক কষ্ট, সুইসাইড করবে অনেকে ছিল, জানেন, পথ দেখিয়েছি তাদেরকে, আজকে তারা ভালো অর্থ রোজগার করছে। পথটা আমি দেখাই, দিশাটা আমি দেখিয়ে দিই। তো সমস্যা চললে যোগাযোগ করতে হবে। আর শুনুন, আমি ফোনে কথা বলি, ফোনে, অর্থাৎ ফোন যখন করবেন আমি কিন্তু প্রথমে কথা বলবো না, কথা বলবে আমার অ্যাসিস্ট্যান্ট। আমাদের ব্যাক অফিসে আপনার ফোনটা প্রথমে যাবে, আমার অফিসের লোকেরা ফোনটা ধরবে, আপনার ধরে তার কাছে নামটা লেখাতে হবে আগে। লেখানোর পরে আমার অ্যাসিস্ট্যান্ট একটা ডেট এবং টাইম দিয়ে দেবে, তখন আমার সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট হবে। চেম্বারে কিন্তু আমি প্রথমবার দেখি না, বারবার কিন্তু বলে দিচ্ছি, বারবার বলছি, চেম্বারের ব্যাপারে বলবেন না যে স্যার চেম্বারে দেখাবো। অনলাইনে সবকিছু হচ্ছে, ফ্লিপকার্ট থেকে, অ্যামাজন থেকে অনলাইনে সবকিছু অর্ডার করছেন, অনলাইনে সবকিছু হচ্ছে। প্রতিকার দেখুন, কিছু মন্ত্র, কিছু টোটকা পালন করলে ঠিক হয়ে যায়। মোটা টাকা খরচ হয় না সব সময়। হ্যাঁ, তো পথটা আমি দেখাই। আপনি কি লাইনে দাঁড়িয়ে এখন টিকিট কাটছেন, ট্রেনের, ফ্লাইটের কি কাটছেন? অনলাইনে সব হচ্ছে। তো অনলাইনে যোগাযোগ করুন, সেই পেছনের দুনিয়াতে এখনো পড়ে আছেন তো যোগাযোগ করুন। চেম্বারে আমি দেখব, কিন্তু প্রথমে আমি আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে, অনলাইনে আগে কনসালটেন্সি নিতে হবে। দেখার পরে যদি আমি বলি দেখবো চেম্বারে, তখন আমি দেখি। বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে, মালদার প্রতাপাদিত্য হোটেলে আমার চেম্বার রয়েছে, ব্যারাকপুরে মর্নিং স্টার কলেজের কাছে আমার চেম্বার রয়েছে। কিন্তু প্রথম দেখবো না, প্রথমে অনলাইনে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে দেখাতে হবে। তো ফার্স্ট ফোন করবেন, আমার অ্যাসিস্ট্যান্ট দেখবেন, অর্থাৎ উনি দেখবেন না, উনি ফোনটা ধরবেন, ফোন ধরে বুকিংটা নেবেন আপনার, দেন একটা ডেট দিয়ে দেবেন, টাইম দিয়ে দেবেন। সেই ডেটে আমার সাথে আপনি সরাসরি ফোনে কথা বলবেন, আমি সমাধান আপনাকে দিয়ে দেব। তো এই যে নম্বরটি 98404486, 9800004486, সহজ নাম্বার, 98404486, এই নম্বরে যোগাযোগ করুন। আমি যদি জঙ্গলেও প্রোগ্রাম করি, সেখানেও মানুষ আসবে, আমাকে বলার দরকার হয় না, কারণ উপকারে মানুষ আসে বেশি আমার কাছে। আপনি যদি আমাকে দেখান, উপকার যখন পাবেন, আপনি তো আরো লোক আনবেন, তাই আমার বলার দরকার নেই। তো সমস্যার যদি সমাধান করতে চান, যোগাযোগ করুন। কারণ ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ,
अहम त्वाम सर्व पापेभ्य मोक्षै सामी मा शुचः। যাই হোক, এবার আসি সাপ্তাহিক রাশিফলে। নেক্সট রাশি সিংহ রাশি। কি হতে চলেছে সিংহ রাশির? প্রেমের রাশি সিংহ রাশি, সৎ রাশি, প্রেমের রাশি। যদি না জন্মকুণ্ডলিতে অশুভ কম্বিনেশন থাকে, এদেরকে দেখেছি এরা একদমই সৎ হয়। আমার দেখা মতে বেশিরভাগ দেখেছি আমি সিংহ সৎ, প্রেমের রাশি, কিন্তু ধোকা পাই বেশি। কি হতে চলেছে এই সপ্তাহে সিংহের? রয়্যাল রাশি। অত্যাধিক খরচের যোগ সিংহের। শরীরের মারাত্মক যত্ন নিতে হবে এই সপ্তাহে সিংহ। শরীরের মারাত্মক কিন্তু যত্ন নিতে হবে আপনাদেরকে, নইলে কিন্তু শরীর কিন্তু ভোগাবে। ব্যবসায়ীদের জন্য বলবো, গত সপ্তাহগুলোতে যেরকম খারাপ চলছিল সেই তুলনায় এই সপ্তাহে অনেকটা গুড লাক পাবেন। উদাসীন ভাব ত্যাগ করতে হবে। উদাস উদাস মনোভাব, কিছুই ভালো হচ্ছে না, কি হচ্ছে আমার সাথে, আমি ধোকা পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, হে ঈশ্বর তুমি কি সত্যি আছো? মনে হচ্ছে তো এগুলো, তাই না? ঠিকঠাক বলছি তো? এগুলো মনে হচ্ছে আপনার মধ্যে। মোটিভেটেড থাকতে হবে সর্বদা। মোটিভেশন অর্থাৎ মেডিটেশন করুন, ধ্যান করুন, মোটিভেশন প্রয়োজন। মানসিক অবসাদ গ্রাস করবে এই সপ্তাহে। উদাস উদাস দেখে মনে হবে আপনাকে, অন্যরা দেখে ভাববে উদাস, এনার্জি নেই শরীরে। এনার্জি বাড়াতে হবে। আপনার দেহের খাদ্য হচ্ছে খাবার, কিন্তু আপনার মনের খাদ্য হচ্ছে মেডিটেশন। মেডিটেশন করতে হবে। কিন্তু হঠাৎ হঠাৎ শরীর খারাপ হবে, মন খারাপ হবে, প্রেমপণের জন্য মোটেও কিন্তু শুভকর নয় এই সপ্তাহ। তাই সূর্যদেবের মন্ত্র জপ করুন, সূর্যদেবের মন্ত্র জপ করুন। ওম নমো বিভাস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সাবিত্রে সূচয়ে সাবিত্রে কর্মদায়িনে রাম হ্রিম স ঈশ্বর্ঘম শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি বলতে পারেন। নতুবা ওম এহি সূর্যা সহস্রাংশো তেজরাশো জগৎপতে অনুকম্পয়মাং ভক্তাম গৃহানার্ঘ্যম দিবাকরম। এই মন্ত্রটি বলতে পারেন। নতুবা দেখুন ছোট করে দিচ্ছি কিন্তু, ওম হ্রিম হ্রিম শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রী সূর্যায় নমঃ। হ্রিম হ্রিম HRIM হ্রিম, ওম হ্রিম হ্রিম শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন সিংহ রাশির জাতক জাতিকারা। নেক্সট কন্যা রাশি। ইচ্ছে পূরণে বাধা বা বিলম্ব। সংগ্রামের রাশি তো, ষষ্ঠতম রাশি। গুনুন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, 6 নাম্বার রাশি আপনি। 6 নাম্বার রাশি আপনি কন্যা। দুস্থানের রাশি, সংগ্রাম বেশি এদের, সে উচ্চ জায়গায় রিচো করে তারা। তো ইচ্ছে পূরণে বাধা বা বিলম্ব আসবে, আয় বৃদ্ধির জন্য সংগ্রাম বা পরিশ্রম বাড়বে, মানসিক ডিপ্রেশন, টাকা ইনভেস্ট না করাই উচিত এই সপ্তাহে, উন্নতিতে বাধা বা বিলম্ব, ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। তাই মনের কথা কাকে শেয়ার করছেন বা বিচ্ছেদের কিন্তু যোগ কিন্তু চলছে অনেক সপ্তাহ ধরে, তো কোনোভাবে তাকে স্থান দেওয়া কিন্তু যাবে না। সতর্ক থাকুন, ইমোশনাল হওয়া কিন্তু যাবে না মোটেও। ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। প্রেমপ্রণয় নিয়ে চিন্তা। যাদের সন্তান রয়েছে সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানদের নিয়ে চিন্তা। হেলথের যত্ন নিন। ব্যবসায়ীদের জন্য বলবো শুভ। গত সপ্তাহের তুলনায় শিক্ষার্থীদের জন্য কিন্তু মোটেও শুভকর নয়। দেখুন কন্যা হচ্ছে দুস্থানের রাশি বলা হয়। দুস্থান মানে কি? দুস্থদের স্থান বলা হয় এটাকে। প্রচন্ড দানি আপনি, প্রচুর দান করেন, কিন্তু আপনাকে প্রচুর ধোকা পেতে হয়। হ্যাঁ, ঝগড়া ঝামেলা অশান্তি আসে। তাই হনুমানজিকে ডাকুন। ওম হাং হনুমতে রুদ্রায় নমঃ, ওম হাং হনুমতে রুদ্রায় নমঃ, ওম হাং হনুমতে রুদ্রায় নমঃ। এই মন্ত্রটি জপ করতে পারেন। নতুবা ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ, এটি জপ করতে পারেন। এবার নেক্সট তুলা রাশি। আর আমার সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ করুন। কতদিন আর কষ্ট পাবেন মশাই, এত এত মানুষ ভালো আছে, যোগাযোগ করুন। নেক্সট তুলা রাশি। কর্মোন্নতি, পরিশ্রম বাড়বে। তুলা রাশির পরিশ্রম কিন্তু বাড়বে, কর্মোন্নতি যেহেতু তাই পরিশ্রম কিন্তু বাড়বে। আপনার পরিশ্রম বাড়ার কিন্তু যোগ। ভুল পরামর্শে ক্ষতি, ভুল চিকিৎসা। ইউটিউব দেখে কারো কথা শুনে কোনো ওষুধ বা মেডিসিন, কোনো গাছগাছরা অ্যাপ্লাই করবেন না। রিকোয়েস্ট করছি আপনাদেরকে, অ্যাপ্লাই করবেন না। আয় বৃদ্ধির জন্য চাপ বাড়বে, সম্পর্ক নাশ হবে। প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে কিন্তু শুনবেন আমি কি বলছি, প্রত্যেকটা পয়েন্ট আপনার জন্য প্রযোজ্য। মাতৃস্থান কিন্তু সমস্যা, মায়ের বিপদ, মাতৃস্থানটা কিন্তু ড্যামেজ আছে। মায়ের সাথে রিলেশনশিপ ঠিক রাখুন।
সুখের নাশ হবে, সংগ্রাম পাবেন, চাপ বাড়বে, মানসিক স্ট্রেস বাড়বে। মনকে স্থির করুন। কর্মেন্দ্রিয়াণি সংযম্য যো আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থানো বিমূঢ়াত্মা মিথ্যাচার সৌচ্যতে ব্যবসায়াত্মিকা বুদ্ধির একঃ কুরু নন্দন বহুশাখা হি অনন্তশ্চ বুদ্ধয়োর ব্যবসায়িনাম। বুদ্ধি, বুদ্ধি, ব্রেন, উইজডম, বুদ্ধিকে ঠিক রাখতে হবে, সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে, তাই মেডিটেশন করতে হবে। বারবার কিন্তু বলি আমি, মনকে স্থির করুন, তাড়াহুড়ো করবেন না, ধ্যান করতে হবে। ধ্যান করুন, ব্যবসায়ীদের জন্য কিন্তু অশুভ। পেটের যত্ন নিন, ডাইজেস্টিভ সিস্টেম, খাওয়া দাওয়ার প্রতি প্রচন্ড খেয়াল রাখতে হবে। মা কালীকে ডাকুন, ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কাল পুরুষের অষ্টম রাশি, রহস্যময় রাশি। দুঃখ বেশি বৃশ্চিকের, কর্কট বৃশ্চিক মিলে দুঃখ বেশি। বৃশ্চিক এমন একটি রহস্যময় রাশি, সে চাইলে না এমন কাজ করে ফেলতে পারে, কিন্তু তার চেষ্টার অনেক অভাব থাকে। মাথাটা গরম করে ফেলে, রেগে যায়। রহস্যময় রাশি, ইতিহাস সাক্ষী রয়েছে। বৃশ্চিকের সাথে যারা যারা পাঙ্গা নিয়েছে তারা কেউ কিন্তু ভালো নেই। বৃশ্চিক এমন রাশি, আমাদের দুটো চোখ, বৃশ্চিকের তিনটে চোখ। কিছু ভোলে না বৃশ্চিক। ছোট থেকে ছোট অপমান অপবাদ মনে রাখে। তার পিতাকে কে অপমান করেছিল, তার হাজব্যান্ডকে, তার ওয়াইফকে, তার প্রেমিককে, তার প্রেমিকাকে কে অপমান করেছিল, সব মেমোরিতে স্টোর করে রাখে। প্রচন্ড রাগী, টাইম পেলে যোগ্য জবাব দিয়ে ফেলে। তাই বৃশ্চিক থেকে খুব সাবধান থাকবেন আপনারা, বলে দিচ্ছি। কিন্তু বৃশ্চিক কিন্তু ওই বাকি রাশিদের মতো নয়। সংগ্রাম বেশি, কাঁদে প্রচুর, দুঃখ বেশি, যন্ত্রণা বেশি, কষ্ট বেশি এদের। এরা সহ্য করে করে বড় হয়েছে, আপনি কি একে কষ্ট দেবেন মশাই? এরা আবেগের পেছনে ছোটে, এটা এদের একটা নেগেটিভ পয়েন্ট। ইমোশনাল, প্র্যাকটিক্যাল হতে হবে। এ সপ্তাহে কি হতে চলেছে? সদ্গুরু লাভের টাইম, সদ্গুরু লাভের টাইম। তাই মন্ত্র জপ ইত্যাদি করুন। সদ্গুরু লাভের যেহেতু টাইম চলছে, অনেক দিন থেকে চলছে, মন্ত্র জপ করুন। ভাগ্যের স্বাদ পাবেন এই সপ্তাহে, অনেকটা পাবেন। ঢাইয়া চলছে তবুও বলছি, প্রাপ্ত জিনিস থেকে বঞ্চিত হতে হবে। আপনার যে প্রাপ্ত জিনিস সেটা অন্য কেউ ভোগ করবে। দেখুন, আপনার কিন্তু কোয়ালিটি অনেক, সেটাকে কাজে লাগান। ফালতু মানুষের কাছে নিজের কোয়ালিটিকে নামাবেন না। বৃশ্চিক আপনি পরে আফসোস করবেন, আহারে আমি কিরকম ছিলাম এককালীন। পিতার শারীরিক ক্ষতি, চাপ বৃদ্ধি, শনির ঢাইয়া চলছে, কর্মক্ষেত্রে জটিলতা, সংগ্রাম বাড়বে, আয় নিয়ে চিন্তা। প্রেমপনায় মায়া কমান, প্রেমপনায় মায়াটাকে কমাতে হবে, নইলে আরো ধোকা পাবেন আপনি। মায়া কিন্তু কমাতে হবে। ব্যবসায়ীদের জন্য বলবো মধ্যম। হনুমানজির মন্ত্র জপ করুন, ওম হং হনুমতায়ে নমঃ, ওম হং হনুমতায়ে নমঃ। দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে হনুমান চালিসা পাঠ করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা না শুনতে পেলে পেছনে গিয়ে আবার শুনে নেবেন, যেহেতু এটা রেকর্ডিং হয়ে গেছে, পেছনে গিয়ে শুনে নেবেন। আর সমস্যার সমাধান করার জন্য যোগাযোগ করতে হবে। নেক্সট, ধনুরাশি কালপুরুষের নবম রাশি, সিদ্ধান্তের রাশি। ধনুরাশি হচ্ছে ধর্মের রাশি, সিদ্ধান্তের রাশি। লক্ষ্য স্থির যদি করতে পারে জীবনে এগোতে পারবে এই ধনু। কি হতে চলেছে এই সপ্তাহে? জীবনে হঠাৎ শুভ পরিবর্তন আসবে, তবে দুর্ঘটনা, লোকসান ইত্যাদির যোগ রয়েছে। কাছের বা পরিবারের লোকেদের থেকে যন্ত্রণা, বারবার বলছি, কাছের বা পরিবারের লোকেদের থেকে যন্ত্রণা বা সমস্যা বা ক্ষতি হবে। ডিপ্রেশন আসবে। ভ্রমণে সদা সতর্ক থাকবেন। যারা ভ্রমণে যাবেন সতর্ক থাকবেন। প্রেমপণয়ে আশা বেশি রাখবেন না। অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, চলাফেরা খুব সাবধানে করবেন। পিতামাতাকে স্মরণ করলে কোনো বিপদ হবে না। প্রেমপণয়ে আশা বেশি রাখবেন না, এক্সপেকটেশন রাখবেন না বেশি। ব্যবসায়ীদের জন্য বলবো শুভ। সূর্যদেবের মন্ত্র জপ করুন, ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান। আর সমস্যা থাকলে যোগাযোগ করুন। নেক্সট, মকর রাশি কালপুরুষের দশম রাশি, মকর রাশি। শনির 7.5 চলছে, ভালো টাইম কিন্তু চলছে না, প্রবলেম চলছে 7.5। দেখুন, বারবার বলি 7.5 কিন্তু সবার খারাপ যায় না, তবে 90% লোকেদের কিন্তু 7.5 খুব খারাপ কিন্তু ফল কিন্তু প্রদান করে। অষ্টক বর্গে মান, উপগ্রহ, প্ল্যানেটারি পজিশনগুলো দেখতে হয়, তখনই আমরা প্রেডিক্ট করতে পারি যে আপনার 7.5 কিরকম যাবে। দেখা যায় অনেক সৎ লোক, তাদেরও 7.5 খারাপ ফল প্রদান করে। কারণ শনি ইহ জন্মেরই শুধু যে ফল দেয় সেটা নয়, পূর্ব জন্মেরও কিন্তু ফল দেয়।
তো সেই জন্য অষ্টক বর্গটা দেখতে হয়, গ্রহ প্ল্যানেটারি পজিশনগুলো দেখতে হয়। তো প্রথম কথা হচ্ছে এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের বলবো, বেশি মানুষের জন্য বেশি ভাববেন না। মানুষের জন্য অনেক কিছু আপনি করেন, অনেক সমস্যার সমাধানও করেছেন, বিপদে গেছেন, বেশি করবেন না। যোগ্য সম্মান মিলবে না এই সপ্তাহে, প্রত্যাশা ছাড়ুন। অনেক সাহায্য করেছেন, ভেবে দেখুন আমি ঠিকঠাক বলছি কিনা। মকর রাশি লোকেরা শেয়ার করুন তো, এটা দেখি, শেয়ার করুন, দেখান তাদেরকে মকর রাশি কিরকম রাশি, শেয়ার করুন। প্রত্যাশা ছাড়ুন, যে দাম দেয় না তার প্রতি চেষ্টা ছেড়ে দিন। কত চেষ্টা করবেন, যে দাম দেয় না। আপনজনদের দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে, একটু মুখটা বন্ধ করুন, বেশি কথা বলবেন না। জ্ঞান দিচ্ছেন ভালো, কিন্তু শুনছে না, খারাপ ভাবছে, তাই দেওয়ার দরকার নেই। তো দেওয়ার দরকার নেই, ফালতু কি হবে, আপনাকে তো খারাপ ভাবছে তারা। ক্ষতির সম্ভাবনা রয়েছে, সকলের জন্য ভাবতে গিয়ে নিজেকে বঞ্চিত হতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। হ্যাঁ, ত্যাগ আসবে জীবনে, অনেক বড় বিপদ থেকে রক্ষা পাবেন। ব্যবসায়ীদের জন্য বলবো ক্ষতির আশঙ্কা ভালো নয়। প্রেমপনায় মাথা ঠান্ডা রাখুন, আর সমস্যা চললে যোগাযোগ করুন 9800004486 এই নম্বরে। শুক্রের মন্ত্র জপ করুন, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন মকর রাশির জাতক জাতিকারা। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভের কি হতে চলেছে, সাড়ে সাথী চলছে আপনারও, শনির সাড়ে সাথী। এই সপ্তাহে সুযোগ অনেক আসবে, কিন্তু সুযোগ আপনি ছেড়ে দেবেন, হাল ছাড়বেন না। অনেক সুযোগ আসবে, সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। শরীরের যত্ন নিন, শত্রুরা বদনাম ছড়াবে, মানসিক চাপ বাড়বে। ঋণ থেকে দূরে থাকুন, কোনো কিছুতে ঋণ করবেন না ভুলেও, যদিও দূরে থাকেন আপনারা তবুও ঋণ করবেন না। আর্থিক কষ্ট ভোগাবে, টাকার কদর করুন, সংগ্রাম বৃদ্ধি পাবে, প্রচুর পরিশ্রম বাড়বে এই সপ্তাহে। ব্যবসায়ীদের জন্য কিন্তু অশুভ, ব্যবসায়ীদের জন্য কিন্তু শুভকর নয়। এবং সাড়ে সাথী চলছে, যোগাযোগ করুন। মা কালীর মন্দিরে গিয়ে আলতা, ফুল, লাল ফুল অর্থাৎ ফুলের মালা যদি পান, দান করুন, খুব ভালো হবে। এবং সর্ষের তেল, 1 কিলো সর্ষের তেল বা হাফ কিলো সর্ষের তেল মন্দিরে গিয়ে দিয়ে চলে আসুন। শনি মন্দিরে দিতে পারেন, মা কালীর মন্দিরে দিতে পারেন, খুব ভালো ফল পাবেন। এবং ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। শেষতম রাশি মীন রাশি, খুব দুঃখের রাশি। ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতি এই সপ্তাহে। আপনজনদের কাছ থেকে বিশ্বাসঘাতকতা পেতে হবে, ঠগাবে অনবরত, এবং পেয়েছনও, আরো ঠকতে হবে। মানসিক রোগ বা প্রবল ডিপ্রেশন আসবে এই সপ্তাহে, মানসিক চাপ আসবে। কিন্তু ব্যবসায়ীদের জন্য বলবো শুভ, আগের থেকে শুভ। সাড়ে সাথী চলছে, প্রেমপনায় জটিলতা, কষ্ট। শিক্ষার্থীদের বলবো ফোকাস বিনষ্ট হবে। সাড়ে সাথী চলছে, ঠিকঠাক না করলে কিন্তু কিছুই প্রেডিকশন করতে পারবো না। খারাপই তো চলছে, ভালো কিছু চলছে, মনের মতো কাজ হচ্ছে না, বাধা দেখাচ্ছে, গুরুজন হানির যোগ দেখাচ্ছে, বিপত্তি। যোগাযোগ করুন। এবং এই সপ্তাহে চন্দ্রজির মন্ত্র জপ করুন, চন্দ্রদেবের। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান। আর সমস্যা চললে আমার সাথে যোগাযোগ করুন। সমস্যা যদি চলে যোগাযোগ করতে হবে, কিন্তু নইলে কিন্তু প্রবলেম আছে। এবং আমি বারবার বলেছি, ছোটি সোচ और पाव की मोच इंसान को आगे नहीं बढ़ने देता। তাই ছোটখাটো চিন্তা করবেন না, বড় হওয়ার স্বপ্ন নিয়ে আসুন, পথ দেখাবো আমি। তো যারা যোগাযোগ করতে চাইছেন 98404486, 98404486 এই নম্বরে যোগাযোগ করুন। যত বড় সমস্যা থাকুক না কেন, দীপ চক্রবর্তীর কাছে সমাধান আছে, পথ দেখাবো আমি, যোগাযোগ করুন। তো সবাই ভালো থাকুন। 12টি রাশির জাতক জাতিকাদের আমি রাশিফল বলে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সৎ থাকুন, এটা বলতে চাই। সততাই হচ্ছে শ্রেষ্ঠ নীতি। ओम सदा भवानी दाहिनी, सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।